প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এখানে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট 52 পদে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক। এখানে আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আবেদন করতে পারবেন এবং আপনি সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনার যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকেও আপনি যদি পাস করে থাকেন এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে। বেতন কিন্তু মোটামুটি ভালো, 20তম গ্রেডের 8,250 থেকে 20,010 টাকা বেতনের এই চাকরিটি সর্বমোট 52 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। এটা স্বাস্থ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ, ঠিক আছে। সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন প্রসেস কিন্তু আমি দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। আর আবেদন করার জন্য অবশ্যই আপনার dpac.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা আবেদনটি দেখি অনলাইনে যে। তো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখেন যখনই নতুন সার্কুলার প্রকাশ করব তাহলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আপনি প্রথমে গুগলে সার্চ দিবেন dpac.teletalk.com বিডি। সার্চ দিলে কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইট। তারপর প্রথমে যে লিঙ্কটা দেখতে পারবেন এটা কিন্তু সার্কুলার লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনার সার্কুলারটি দেখতে পারবেন। এখানে ডেডলাইন লেখা আছে 27 ফেব্রুয়ারি 2025। এখানে বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এই সার্কুলারটি আপনারা দেখে নিতে পারবেন। এই যে সার্কুলার দেখে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এখানে সার্কুলার উল্লেখ করা আছে। তারপরে যেটাই এখানে এসে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অফিস সহায়ক এখানে চেক মার্কে ক্লিক করে দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনি আপনার নিজের ফোনের মাধ্যমে করে নিতে পারবেন আবেদনটি, নিজে আবেদনটি করতে পারবেন। তাছাড়া অবশ্যই এটি কম্পিউটারের দোকানে যে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে বললে হবে, এই যে ওয়েবসাইটের কথা বললে আপনার এই কম্পিউটার দোকান থেকে আবেদনটি করে নিতে পারবেন। তো এখানে দুইটা অপশন আছে, ইয়েস অথবা নো। আপনি নোতে ক্লিক করে নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু প্রথমে আপনার নেম অফ দ্য পোস্ট, আপনার পদের নাম, যে পদে আবেদন করতে চান সেই পদের নাম কিন্তু এখানে আছে। তো এখানে একটি পদে আবেদন, সেজন্য একটি পদ আপনারা। তারপরে প্রথমে আপনি অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম ইংরেজিতে দিবেন, তারপর আপনার নাম বাংলায় দিবেন। তারপর আপনার পিতার নাম দিবেন ইংরেজিতে, তারপর বাংলায়। আপনার মাতার নাম ইংরেজিতে দিবেন, তারপর মাতার নাম বাংলায় টাইপ করে দিবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার যে সার্টিফিকেট অনুযায়ী আপনার যে জন্মসাল দেওয়া আছে সেখানে এখানে দিয়ে দিবেন, আপনার জন্মসালটা বসায় দিবেন নির্ভুলভাবে। তারপরে ন্যাশনালিটি, তারপরে রিলিজিয়ন, আপনি যে ধর্মের আপনি অনুসারী সেই ধর্ম আপনার এখানে বসায় দিবেন। তারপরে জেন্ডার, আপনি এখানে মেল হলে মেল সিলেক্ট করে দিবেন, আর যদি ফিমেল হন ফিমেল সিলেক্ট করে দিবেন। আর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন, দিয়ে এই ঘরে আপনার ন্যাশনাল আইডি নাম্বারগুলো বসাই দেবেন। আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। আর অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার থাকা লাগবে। এই ঘরে ইয়েস দিয়ে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করতে পারবেন। যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে এখানে আবেদন করতে পারছেন। আর পাসপোর্ট যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল দিবেন, আর যদি ম্যারিড হন অবশ্যই ম্যারিড লিখে আপনার এখানে স্পাউস নাম আছে, এখানে একটু ঘর আছে। এখানে আপনি যদি পুরুষ প্রার্থী হন অবশ্যই আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন, এবং আপনি যদি মেয়ে প্রার্থী হন এখানে আপনার স্বামীর নাম বসাই দিবেন। তারপরের ঘরে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু দুইটা ঘরে দিতে হবে, প্রথমটা এবং কনফার্ম মোবাইল নাম্বার। একই মোবাইল নাম্বার দুই ঘরে দিতে হবে। প্রথমটা অবশ্যই আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার, আপনার যে নাম্বারে SMS যাবে অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য সেই নাম্বারটি দুই ঘরে একই নাম্বার বসাই দিবেন। তারপরে আপনার ইমেইল দিয়ে দিবেন, নিজস্ব ইমেইল। তারপরে কোঠা, আপনার যদি কোঠা থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। আপনারা কাজ করবেন, আপনি যদি গ্রামের বাসিন্দা হন অবশ্যই দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন। আর কেয়ার অফের জায়গা অবশ্যই আপনার পিতার নাম দিবেন, না হলে আপনার বড় ভাই, না হলে আপনার স্বামীর নাম দিতে পারেন। এবং আপনি কোন গ্রামের বাসিন্দা আপনার নিজ গ্রামের নাম এই ঘরে বসাই দিবেন। তারপর আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর আপনার উপজেলা, কোন উপজেলা থেকে আপনি আবেদন করবেন আপনার নিজ উপজেলা এখানে দিয়ে দিবেন। আবার পোস্ট অফিস, আপনার নিজ উপজেলার মানে আপনি যে পোস্ট অফিসের বাসিন্দা সেই পোস্ট অফিস এখানে দিয়ে দিবেন। এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটি আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড পেছনে যে 4টা সংখ্যা আছে সেটি বসাই দেবেন। আর যদি আপনার না থাকে আপনার আব্বুর এনআইডি কার্ডের পেছনে 4টা দেখেন পোস্ট কোড আছে, এখানে বসাই দেবেন। দিয়ে আপনি যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই উপরে সেম অ্যাজে ক্লিক করলে আপনার এই ঘরগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে, আপনার পূরণ করা লাগবে না, ঠিক আছে।
তারপরে আপনার এসএসসি লেভেল, আপনি এসএসসি পাস না হলে কিন্তু হবে না। আপনার এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন, আপনার রোল নাম্বার দিয়ে দেবেন, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আদার্স থেকে আপনি পাস করলে সেটা আপনি লিখে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন, মানে এগুলো আপনার নিজের তথ্যগুলো দিয়ে পূরণ করবেন। তারপর রেজাল্ট আউট অফ 5 দিয়ে এখানে আপনি কত পেয়েছেন পাসের ভিতরে সে আপনার জিপিএটা এখানে বসায় দিবেন। তারপর কত সালে আপনি পাস করেছেন আপনার সাল এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন। আর পাসিং ইয়ার আপনার দেখেন সার্টিফিকেটে লেখা আছে পাসিং ইয়ার, ঠিক আছে। আর যদি আপনি তারপরে আপনার এইচএসসি থাকে এইচএসসিগুলো পূরণ করবেন, আপনি যদি অনার্স থাকে অনার্সগুলো পূরণ করে দিতে পারেন, এবং আপনি যদি মাস্টার্স থাকে অবশ্যই আপনি মাস্টার্স ঘরগুলো পূরণ করে দিবেন। এইভাবে আপনি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করবেন। পূরণ করার পরে নিচে একটি ক্যাপচার আছে, এটা যদি আপনার ভুল যায় এখানে ক্লিক করে আপনি রিফ্রেশ করে নিতে পারেন না বুঝতে পারলে, ঠিক আছে। বারবার রিফ্রেশ করলে চেঞ্জ হয়ে যাবে। তো এটা নির্ভুলভাবে টাইপ করে দেবেন এই ঘরে, নিচে চেক বক্স আছে এখানে ক্লিক করবেন, দিয়ে সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার তথ্যগুলো আপনার কাছে পুনরায় শো হবে। শো হওয়ার পরে পরবর্তী আপনার ছবি আপলোড দেওয়ার দুটো ঘর থাকবে, একটা আপনার ছবি, পরবর্তী আপনার সিগনেচার। এটা সম্পূর্ণভাবে দিয়ে সাবমিট করলে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে অবশ্যই আপনি একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে আপনার টেলিটক সিম দিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি। আর এখানে পরীক্ষার ফি কিন্তু সর্বসাকুল্য এই যে 72 ঘন্টা, মানে আবেদন করার 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে, এখানে 56 টাকা, ঠিক আছে। আর যে কোনো টেলিটক সিম থেকে আপনি আবেদনটি পেমেন্ট করতে পারবেন। তবে আবেদন ফর্মে অবশ্যই আপনার নিজের নাম্বার দিয়ে দিবেন, যাতে আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ফোনে যায়, আপনি সবসময় দেখতে পারেন। আর যে কোনো টেলিটক সিম দিয়ে 56 টাকা পেমেন্ট করলে কিন্তু এটি পেমেন্ট হয়ে যাবে। আর এই সার্কুলার কিন্তু আপনার সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক খুব ভালো একটি চাকরি, এখান থেকে কিন্তু প্রমোশন পাবেন আপনারা, ঠিক আছে। অফিস সহায়ক সর্বনিম্ন হলেও এখান থেকে প্রমোশন হয়ে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি প্রমোশন পাবেন। আর এখানে কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন, নিজ এলাকায়ও চাকরি করতে পারবেন। আপনারা যারা এসএসসি পাস করেছেন এটিতে আবেদন করতে পারেন। আর এই অফিস সহায়ক এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিষয়ে আপনি যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে লিখে দিবেন, আর পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।